আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু, বেগুন, সিমের বিচি আর টমেটো দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। আর এই চচ্চড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। এখানে আমি 250 গ্রাম ছোটো মাছ নিয়েছি আর মাছগুলো বেশ ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে কাঁচা মরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি আর টমেটো 2টা। আর এখানে নিয়েছি লম্বা সাইজের যে বেগুনগুলো থাকে সেই 2টা বেগুন চিকন করে কেটে নিয়েছি। 1 কাপ পরিমাণ নিয়েছি সিমের বিচি আর 2টা নিয়েছি আলু চিকন করে কেটে নিয়েছি। আর কিছু পেঁয়াজ কলি নিয়েছি। সবগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কড়াইতে আমি দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ছোট মাছগুলো। ছোট মাছের এই তরকারি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম 2টা টমেটো একটু চিকন করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে 1 কাপ পরিমাণ আর 5-6টা দিয়েছি কাঁচামরিচের ফালি। ঝালটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, কম বেশি করতে পারবেন। এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর 1 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর এখানে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখানে সয়াবিন অথবা সরিষার তেল দিয়েও কিন্তু এই রেসিপিটি বানানো যায়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব মশলাগুলো। পেঁয়াজটা একটু সফট করে মেখে নিয়ে তারপরে মাছগুলো আর সব কিছুই একসঙ্গে একটু মিক্স করে নেব। আলতো হাতে মেখে নিতে হবে কারণ মাছগুলো কিন্তু অনেক ছোট। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এখন সমান করে দিচ্ছি চারিদিকে, তারপর পানি দিয়ে দেবো। এখানে 2 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি। হাতটা ধুয়ে কিন্তু আমি পানি দিয়েছি 2 কাপ পরিমাণ দিয়ে খুব ভালো করে সমান করে নিয়েছি। তারপরে এখন ঢাকনাতে ঢেকে দেব, দিয়ে আমি রান্না করব 5 মিনিট। প্রথমে আমি 5 মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি। তারপর যখন বলক উঠে এসেছে 5 মিনিট পর ঢাকনাটা তুলে একবার আস্তে করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব আরও 5 মিনিট। এখন আমি মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর আবারও ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে নিলাম। আর এই পর্যায়ে কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন যারা পছন্দ করেন। আর 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্না করে নেব, ঝোলটা আর একটু টেনে আসা পর্যন্ত একটু মাখো মাখো করে নামিয়ে নেব। তারপরে পরিবেশন করে আপনাদের সামনে দেখাচ্ছি যে কেমন হয়েছে আজকের এই চচ্চড়ি রেসিপি। এভাবে একবার এই চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে খেতে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।